লোকসভার প্রথম প্রার্থী তালিকা সদ্য প্রকাশ করেছে বিজেপি, আর তাতেই বিষ্ণুপুরে পদ্ম প্রার্থীর তালিকায় নাম সৌমিত্র খাঁয়ের। এতেই যেন তেড়ে ফুঁড়ে উঠলেন বাঁকুড়ার কোতলপুরের তৃণমূল কংগ্রেস সভাপতি। বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ এলে ঝাঁটা নিয়ে বিদায় করুন। এলাকার জনতাকে উস্কানোর অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। প্রথমে তাকে প্রশ্ন করবেন, আপনি তো এই 5 বছর সাংসদ ছিলেন, 5 বছরে 25 কোটি টাকা পেয়েছেন সাংসদ কোটায়। কোথাও দেখাতে পারবেন 25,000 টাকার কাজ করেছেন? মায়েদেরকে বলবো মুখের পর জবাব দিবেন এবং ঝাঁটা নিয়ে ওদেরকে বিদায় করবেন যখন ওরা আপনার বাড়িতে ভোট চাইতে আসবে। ওদের ভোট চাওয়ার কোনো অধিকার নেই। মহিলারা কোমর বেঁধে প্রস্তুত আছে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য, আবার কোমর বেঁধে প্রস্তুত আছে বিজেপিকে পোকারপার করার জন্য। তৃণমূলের দুই নেতৃত্বের মুখেই মহিলাদের রাস্তায় প্রতিবাদী রূপে নামানোর নিদান। তবে কি সন্দেশখালীর মহিলা গর্জন ভয় ধরিয়েছে? এই তৃণমূলকে তারা গঙ্গার জলে ভাসাবার জন্য তৈরি আছে, শুধু ভোটটার অপেক্ষা। প্রায় 55% মানুষ যারা এখন বিজেপির সম্পূর্ণ কেন্দ্রের বিজেপি সরকারের উপভোক্তা, তারা জেনে গেছে যে কাকে ভোটটা দিতে হবে। একদিকে মন্ত্রী শাসক নেতা উদয়ন গুহর মুখে কেন্দ্রীয় বাহিনীর বিরোধিতা, অন্যদিকে তৃণমূলের সুজাতা খাঁয়ের মুখে ব্যক্তিগত আক্রমণ। দুর্নীতির পাহাড়ে মানুষের সমর্থন পেতে বাক্যবাণী শাসকের অস্ত্র। মানুষ কাকে সমর্থন করবে তার জবাব না হয় জনতার রায়বাক সৈদিক। বাঁকুড়া থেকে স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।